আজকের রেসিপি কাঁঠাল বিচি বাটা বা কাঁঠাল বিচির ভর্তা। অগস্ট মাস পড়ে গেছে, আম কাঁঠালের সিজন প্রায় শেষ। তবে বাজারে এই সময় জায়গায় জায়গায় কাঁঠাল বিচি বেশ ভালোই বিক্রি হচ্ছে। তাই আজকে বানিয়েছি কাঁঠাল বিচির ভর্তা। বর্ষার দিনে ঝালঝাল এই কাঁঠাল বিচির ভর্তা গরম গরম ভাতের সাথে খুবই উপাদেয়। যারা খাননি তারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন এই ভর্তা। আর যারা খেয়েছেন তারা তো জানেনই যে এই ভর্তা কতটা উপাদেয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি বেশ কিছুটা কাঁঠাল বিচি সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। কাঁঠাল বিচির ওপরে একটা শক্ত খোসা থাকে, সেই খোসাটা ছাড়িয়ে তারপর কাঁঠাল বিচিটা সিদ্ধ করতে হয়। কিন্তু আমার সেই ভিডিও ক্লিপটা কোনোভাবে প্রবলেমেটিক্যালি ডিলিটেড হয়ে গেছে, সেই জন্য আমি সেটা দেখাতে পারলাম না। এর সাথেই নিয়ে নেব বেশ অনেকটা পরিমাণে রসুনের কোয়া। আমি মোটামুটি একটা ছোট রসুনের পুরোটাই দিয়েছি। সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা চা চামচ ভর্তি করে এবং উঁচু করে দিয়েছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়েছি ৮ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি রঙের জন্য। আর দিয়েছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা কড়াইতে গরম করে নিয়েছি ৩ চা চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন, এতে স্বাদটা খুব ভালো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দেবো ১ চামচের ৪ ভাগের ১ ভাগ কালো জিরে ফোড়ন। এই সময় আগুনটা লোতে রাখবেন। কালো জিরে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে বেটে রাখা কাঁঠাল বিচির পেস্টটা দিয়ে দেবো। তেলের মধ্যে পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা একদম জল শুকিয়ে শুকনো হয়ে আসছে। মাঝখানে এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদটা আমি তখন বাটার মধ্যে দিই, কারণ হলুদ এমনি দিলে পরে হলুদের একটা কাঁচা গন্ধ বেরোয়। সেই জন্য তেলের সাথে একসাথে যখন কাঁঠাল বিচিটা পেস্টটা ভাজছি তখন আমি হলুদটা দিয়ে এর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে বেশ কিছুটা সময় লাগবে, প্রায় 7 থেকে 10 মিনিট সময় লাগবে এটা পুরোপুরি শুকনো হতে। আর ফ্লেমটা একে লো মিডিয়ামে রেখে ভাজতে হবে। এটি ভাজার সময় সমানে নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে একটা পোড়া গন্ধ এর মধ্যে তৈরি হবে। যখন একদম এরকম শুকনো হয়ে কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে ছেড়ে আসবে তখন কাঁঠাল বিচির পেস্টটা একটা বাটিতে তুলে নেব। তৈরি হয়ে গেল ঝাল ঝাল কাঁঠাল বিচির ভর্তা। বর্ষাকালের জন্য একদম পারফেক্ট একটা খাবার। যারা ঝাল খেতে পারে না আর যারা ক্যালোরি কনসাস, রেসিপিটা কিন্তু তাদের জন্য একেবারেই নয়। কারা কারা এই সময় কাঁঠাল বিচির ভর্তা খান তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরিবেশন করুন ওপর থেকে কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজের কুচি আর লেবুর রস দিয়ে। পেঁয়াজ কুচিটা অপশনাল, স্কিপ করতে পারেন, কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু ঝালটা ব্যালেন্স করা যাবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে একটা শেয়ার করে দেবেন। তাহলে আজ এ পর্যন্ত। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।